সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করতে পারবো, এই জন্য পদযুগল দিয়ে ওই গোবিন্দ মন্দিরে সাধু সঙ্গে ভাগবত সঙ্গে যেতে পারবো, ঠিক ততদিন পর্যন্ত যেন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে যেতে পারি। এই সংকল্পকে সামনে রেখেই এই অদমের সৌভাগ্য হয়েছে দুইটা রজনীর জন্য আপনাদের মতো উচ্চমার্গী বৈষ্ণবের শ্রীমদ শ্রীচরণ দর্শন করার। আমি অতীব ভাগ্যবান এই কারণে আমাদের বাংলাদেশের অজস্র সনাতনীর আবেগের জায়গা, কোটি সনাতনীর অত্যন্ত ভালোবাসার একটি জায়গা, এরকম একটি পুণ্যভূমিতে এই অধম এসে এই যে আপনাদের সামনে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, হয়তো আমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল এবং এই পরমারাধ্য গুরুদেবের কৃপা ছিল, না হলে এই জায়গায় এসে এই ব্যাসাসনে বসে আমার মতো অধমের পক্ষে দু চারটা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য প্রাপ্ত হতো না। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধে। যে শ্লোকটি আজকে আপনাদের মাঝে পাঠ করব, এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শ্লোক, আমার অধিক পূর্ণ প্রিয় একটি শ্লোক। এই শ্লোকের মধ্যে আমার পরমানন্দ গোবিন্দের সাথে তার ভক্তের শেষের দিনের যে কথোপকথন, সে কথোপকথনটি এখানে ফুটে উঠেছে। এখানে বলা আছে, তহি মেহন্নম বিষয়া মতি ধুপ্ত সপ্রীত প্রতি মুগ্ধ হতদ্ঘা গঙ্গে গুজর মধুন্নতি। অর্থাৎ, হে মধুমতি গঙ্গা যেমন অপ্রতিহিত ভাবে সমুদ্রে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতে আকৃষ্ট থাকে। ভক্ত ভগবানকে বলছেন, ভগবান প্রতিটি নদী যেমন তার শাখা প্রশাখা বিস্তার করে শেষের দিনে সমুদ্রে এসে মিলিত হয়, হে প্রভু 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমার মন, আমার ধ্যান, আমার প্রাণ, আমার বিষয়, আমার চেতনা, আমার বৈরাগ্য, আমার যৌবন যেদিকেই ধাবিত হোক না কেন, গোবিন্দ আমি যেন শেষের দিনে তোমার চরণ শরণা হই। ভক্ত ভগবানকে বলছেন, ভাবা যায় কত উচ্চ মার্গীয় কথা। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ আমাদের সকলের চেতনা, সকলের ঐকান্তিক ইচ্ছা, সকলের অভিলাষ যেদিকেই ধাবিত হোক না কেন, আমরা সবাই ভগবানের কাছে আজ্ঞা করি কি জানো, ভগবান এই জীবনে আমি যা করি না কেন, শেষের দিনে যেন তোমার চরণ হয়। এটা কথা আমি সব জায়গায় বলি বাবা। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করেছেন, গুরুদেব এই পৃথিবীতে জীবের জীবনের সবচেয়ে দুর্লভ জন্ম কোনটি? গুরুদেব বললেন, জীবের জীবনের সবচেয়ে দুর্লভ জন্ম হচ্ছে এই মনুষ্য জন্ম। কিছুক্ষণ পরে শিষ্য গুরুদেবকে বললেন, গুরুদেব এই পৃথিবীতে জীবের জীবনের সবচেয়ে দুর্লভ সঙ্গ কোনটি? গুরুদেব বললেন, এই পৃথিবীতে জীবের জীবনের সবচেয়ে দুর্লভ সঙ্গ হচ্ছে এ মধুর ভক্ত সঙ্গ। গুরুদেব এই পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ভাগাকে আর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তিকে? গুরুদেব বললেন, এই পৃথিবীতে
সেই ব্যক্তি বড় দুর্ভাগা, যিনি 84 লক্ষ জড়ি ভ্রমণ করে এ দুর্লভ মনুষ্য জন্ম এসেও এ মধুর ভক্ত সঙ্গ সাধু সঙ্গ থেকে বিচ্যুত হয়ে যায়। তার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। গুরুদেব, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তিকে? গুরুদেব বললেন, এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান, যিনি মৃত্যুর প্রাককালে ওই বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারে, যার শেষ দর্শন হয় আমার পরমানন্দের গোবিন্দের শ্রীমদ অংশীচরণ দর্শন, যার শেষ শ্রবণ হয় এই কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ, যার শেষ বচন হয় এই বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বচন। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, একটা জিনিস খেয়াল করবেন, এই পৃথিবীতে জীব যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, তার পূর্ব মুহূর্তে আমরা অনেকে জীবের সম্মুখে বসে হরিনাম সংকীর্তন করি। হরিনাম যদি প্রশ্ন করা হয়, এত নাম থাকতে জীবের শেষের দিনে হরিনাম সংকীর্তন কেন করা হয়? শাস্ত্র বলল, এই হরিনাম সংকীর্তন হচ্ছে জীবের পরপরের করি, যে করি ব্যতীত জীব শেষের দিনের ভব নদী পার হতে পারে না। তাই এই হরিনাম সংকীর্তন সহযোগেই জীবকে বিদায় দিয়ে দেওয়া হয়। কিন্তু বাবা, আমরা হরিনাম সংকীর্তন ঠিকই করি, কিন্তু সবার ভাগ্যে কিন্তু বিদায় বেলায় হরিনাম সংকীর্তন সহযোগে যাওয়ার সৌভাগ্য হয় না। ভগবান তার আগেই জীবের মুখের জপটা বন্ধ করে দেন, জীবের কানের পর্দাটা বন্ধ করে দেন, যে জীব ওই কর্ণ দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে না পারে। ভগবান চোখের আলোটা পর্যন্ত কেড়ে নেন, জীব চোখ মেলে তাকাতে পারে না, যে শেষের দিনে আমার রাধা গোবিন্দের চিত্রপট জীবে দর্শন করতে না পারে। জীব শেষের দিনে হরিনাম সংকীর্তন না করে, হরিনামকে হরিকে দর্শন না করে, জীব শেষের দিনের সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন না করে জীব বিদায় নিয়ে চলে যায়। কিন্তু কোটি মানুষের মধ্যে কদাচিৎ দুই একজন ভাগ্যবান মেলে, যারা সজ্ঞানে সচক্ষে এই আসরে বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতেই, হরিনাম করতে করতেই, হরি ধ্যান করতে করতেই তাদের শেষের দিনের জীবনটা, তাদের শেষের দিনগুলো একদিন নিতাই করে হরি বলে বলে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে দিয়ে দেয়। জয় নিতাই। হালকি কথা সংখ্যা বাড়ায় দাও। জয় রাধে। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আজ যদি পুণ্যের বলে, অতীতে ভাগ্যের বলে আমরা এই আশ্রমে শরণাপন্ন হয়েছি। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এরকম মধুর বৃন্দাবনে বসে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করা যায় না। ভগবান বললেন, যদি কোনো জীব এক জন্মে আমার জন্য বিন্দু পরিমাণে কোনো স্বীকৃতি সুকর্ম করে থাকে, আমি পরমানন্দ গোবিন্দ পরজন্মে গিয়েও সেই জীবের ঋণ পরিশোধ করে দেয়। আমি ভগবান কখনো জীবের কাছে ঋণী থাকি না। এই জন্মে বিন্দু পরিমাণ আমরা স্বীকৃতি হরিকথা কৃষ্ণ কথা সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে থাকি, বাবা, পরবর্তী জন্মে এলেও আমার পরমানন্দ গোবিন্দ আমাদের সেই ঋণটা নিজে এসে পরিশোধ করে দিয়েছেন। একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়েছে, অত্যন্ত মধুর একটা দৃষ্টান্ত বাবা, ধ্যান দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে শুনবেন। ভাগবত হচ্ছে একটা দর্শন। যখন ভাগবতীয় কথা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, তখন নিজের জীবনের সাথে প্রত্যেকটা কথাকে মিলিয়ে নেবেন। জানো বাবা, যারা কৃষ্ণ পথে পাগল, যারা কৃষ্ণ প্রেমে রাধার নামে হরি প্রেমে পাগল, যখন কৃষ্ণ কথা শ্রবণ করে
এরা একটা মুহূর্ত স্থির থাকতে পারে না। ওই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের সাথে সাথেই তারা হরির নামে হরির প্রেমে এতটাই বিভোর হয়ে যায়, তারা হরির নামের প্রেমে মাধুর্য এতটা আবেগ কম্পিত হয়ে যায়, তাদের চোখ দিয়ে অবলীলা ক্রমে জল ঝরে পড়ে, বাড়ি ঝরে পড়ে। আজ দেখুন বাবা, এই যে প্রদীপ দাদাশ্রী আর মন্টু বাবাশ্রী, দেখুন বরিশাল আগরপুরে ছিলেন, যদি ভুল না করে থাকি আমি, কত পরিশ্রান্ত। আচ্ছা, গাড়িতে গেলেও পারতেন। অধবের টানে, এই ভাগবতের টানে, এই ভক্তির টানে তারা আজকে হরিকথায় কৃষ্ণ কথায় ছুটে এসেছে। কি স্বার্থ তাদের? তাদের স্বার্থ একটাই, এই ভাগবতের আসরে এসে এই সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করে সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি বক্ষে না, এছাড়া কোনো তাদের স্বার্থ নেই। আজকে যারা পাগলের মতো এই পাগলের আশ্রমে ছুটে এসেছেন, এরা কিসের পাগল? এরা প্রত্যেকেই হরির নামের পাগল, প্রত্যেকেই গুরুর নামের পাগল। ভগবানে বলেছেন, এই পৃথিবী থেকে অর্থের পাগল, কেউ বৃত্তের পাগল, কেউ সহায় সম্পত্তির পাগল, কেউ নারীর পাগল, কেউ যৌবনের পাগল। এই পৃথিবীর সমস্ত পাগল শেষের দিনে সব হারিয়ে ফেলবে, কিন্তু ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে যেই ব্যক্তি আমার গোবিন্দের প্রেমে, আমার গোবিন্দের মনে, আমার গোবিন্দের ধ্যানে পাগল হয়েছে, ও শেষের দিনে সব হারালো, আমার গৌর গোবিন্দের চরণে কখনো হারাবে না। যদি পাগল হতে হয়, গোবিন্দের প্রেমে পাগল। যদি পাগল হতে হয়, গুরুদেবের নামে পাগল হও। কত মানুষ তার সংস্পর্শে এসে উদ্ধার হয়ে গেল, কত মানুষ তার পদম অনুসরণ করে মুক্ত হয়ে গেল। আর আমরা এত বড় দুর্ভাগা, আজ আমাদের ভাগ্যতা হলো না। কত দুর্ভাগ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। শ্রীমান মহাপ্রভু একদিন গম্ভীরায় বসে আছেন, তিনি বসে বসে ধ্যান করছেন। আমার শ্রীমান মহাপ্রভুর চারপাশে তার সমস্ত পার্শ্বদগণ বসে আছেন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, গঙ্গাদাস, সকলেই বসে আছে। আমার শ্রীমান মহাপ্রভু যেখানে বসেছেন, ঠিক শ্রীমান মহাপ্রভুর বরাবর গঙ্গাদাস বসে আছেন। আমার শ্রীমান মহাপ্রভুর যখন ধ্যান ভাঙলো, তিনি তাকিয়ে দেখেন গঙ্গাদাস আমার শ্রীমান মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। ভক্তের চোখে জল, ভগবান কি সহ্য করতে পারেন না? গঙ্গাদাসের চোখে জল দেখে শ্রীমান মহাপ্রভু গঙ্গাদাসকে প্রশ্ন করলেন, গঙ্গাদাস, তুমি কাঁদছো কেন? কিসের এত দুঃখ তোমার? ভগবান বলেছেন, আমি পৃথিবীর সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি। যখন ভক্তের চোখে জল দেখেছেন শ্রীমান মহাপ্রভু, যে গঙ্গাদাস তুমি কাঁদছো কেন? গঙ্গাদাস বলছে, প্রভু, পৃথিবীর সবাই দুঃখে কাঁদলেও আমি গঙ্গাদাস আনন্দে কাঁদছি। জানো প্রভু, এই পৃথিবীতে আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। কি বলো গঙ্গাদাস? তোমার চাল নেই, চুলো নেই, ঘর নেই, বাড়ি নেই, তোমার কেউ নেই, আর তুমি কিনা বলছো এই পৃথিবীতে আমার মতো ভাগ্যবান পৃথিবীতে বহু আর কেউ নাই। তুমি কেন ভাগ্যবান? গঙ্গাধর বলছেন, প্রভু, আমি কেন ভাগ্যবান জানো? পৃথিবীর সমস্ত জীব ওই বদন করে হরিনাম সংকীর্তন করে, আর তুমি শ্রীমান মহাপ্রভু ভক্তের বদন হরিনাম সংকীর্তন শ্রবণ করো। কিন্তু প্রভু, আমি এমনই ভাগ্যবান
আজ তুমি ভগবান বসে বদন্তে হরিনাম সংকীর্তন করছো, আমি ভক্ত হয়ে তোমার বদন হরিনাম সংকীর্তন শ্রবণ করছি। কোটি জন্ম তপস্যা করলে কি জীবের ভাগ্যে এমন জন্ম মেলে যে ভগবানের বদন থেকে ভক্ত হরিনাম সংকীর্তন শ্রবণ করছে? প্রভু, এই পৃথিবীতে আমার চাইতে ভাগ্যবান আর কেউ নেই। শ্রীমান মহাপ্রভু বলেন, জানো গঙ্গা দাস, তুমি কিভাবে এই জন্মে সেই ভাগ্য প্রাপ্ত হয়েছে তুমি জানো? না প্রভু, জানি না। গঙ্গা দাস, তুমি পূর্ব জন্মে এমন সুকৃতি করেছিলে যে সুকৃতির বলে বলিয়ান হয়ে তুমি এই জন্মে এসে এমন ভাগ্য প্রাপ্ত হয়েছে। মনে আছে তোমার পূর্ব জন্মের কথা? প্রভু, পূর্ব জন্মের কথা তো আমার বিন্দু পরিমাণ মনে নাই। আমি কি এমন সুকৃতি করেছিলাম যে এই জন্মে আমি তোমার সংস্পর্শে তোমার মতো ভগবানের কাছে বসে তোমার বদন দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছি? একটু মনে করিয়ে দিবি আমাকে? আজ আমার খুব জানতে ইচ্ছা করছে মা, এই যে আমরা এই জন্মে মনুষ্য জন্ম পেয়েছি, একবার ভেবে দেখেছো 84 লক্ষ জনে ভ্রমণ করে তুমি কেন মনুষ্য জন্ম পেলে? বৃক্ষ কুলে আসলে, পক্ষী কুলে আসলে কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জীবের জীবনের সবচাইতে দুর্লভ জন্ম তুমি মনুষ্য জন্ম পেলে। দেবতারা পর্যন্ত কেঁদে কেঁদে পরমানন্দ গোবিন্দের কাছে বলে, গোবিন্দ, আজ তোমার দর্শন করতে হলে দেবতাদের কোটি জন্ম তপস্যা করে তোমার দর্শন পেতে হয়। কিন্তু মনুষ্য জীব একবার বদন ফিরে নিতাই নিতাই রাধে রাধে বললে, গরু গরু বললে তো সহজেই তোমাকে পেয়ে যায়। প্রভু, দেবতা জন্ম পাই চাই না, আমাদের মনুষ্য জন্ম পেয়ে যায়। একবার বদনে কৃষ্ণ কথা হরি কথা বললেই যেন তোমাকে আমি শেষের দিনে পেয়ে যাই। ও প্রভু, এই পৃথিবীতে শেষের দিনে যে তোমাকে পায় তার আর কোনো কিছুর পাওয়ার চাওয়ার দরকার হয় না। এই পৃথিবীতে জীবকে সবাই পরিত্যাগ করে শেষ দিল, শেষের দিনে আমার পরমানন্দ গোবিন্দ তার ভক্ত কখনো পরিত্যাগ করে না। তিনি শেষের দিনে ভক্তের জন্য দাঁড়িয়ে থাকেন। গঙ্গাদাসকে শ্রীমান মহাপ্রভু মনে করিয়ে দিলেন। গঙ্গাদাস, মনে পড়ে তোমার? হ্যাঁ বাবু, মনে পড়েছে। বড় তো গঙ্গাদাস, শেষের দিনে তোমার কি হয়েছিল? প্রভু, পূর্বজন্মে অনেক ধনাঢ্য ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু জানো প্রভু, আমি যেমন সম্পদের দিক দিয়ে ধনী ছিলাম, আমি তেমন নামের দিক দিয়েও ধনী ছিলাম। আমি এবং আমার সহধর্মিনী সদা সর্বদা শুধু তোমার নাম করতাম। জানো প্রভু, আমার এই গ্রামে কিছু কৃষ্ণ বৈভব ব্যক্তি ছিল যারা কৃষ্ণের বিরোধিতা করতো, ভগবান শ্রীকৃষ্ণের নাম কোনো গান সহ্য করতে পারত না। ওরা আমার বদনে আমার মুখে হরিকথা কৃষ্ণ কথা শুনে ওরা একদিন আমাকে শর্ত দিল। কি শর্ত দিল জানা প্রভু? ওরা আমাকে বলেছিল, হয় বদন থেকে কৃষ্ণ নাম ছেড়ে দাও, আর না হয় জীবন দিয়ে দাও, কোনটা বেছে নিবে? কত কঠিন প্রশ্ন ভাবা যায় মা। হয় নামকে বেছে নাও, হয় নাম ছেড়ে দাও, আর না হয় মৃত্যু বেছে নাও, কোনটা তুমি বেছে নিবে? সেদিনই গঙ্গা দাস কেঁদে কেঁদে বলেছিল, ভগবানের বদনটা দিয়েছেন কৃষ্ণ কথা হরি কথা বলার জন্য, ভগবানের মনুষ্য জন্মে হস্ত দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করার জন্য, ভগবানের বক্ষ দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করার জন্য, ভগবানের পদযুগল দিয়েছেন এই সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে যাওয়ার জন্য। ওই ডাকাত দল যদি এই বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে না পারে, এই দেহতে যদি শ্রীকৃষ্ণের ভজনাই না হয়, গুরুদেবের শ্রী গুরুদেবের ভজন না হয়, এই দেহ রেখেই বা কি লাভ? এটা জড় দেহ।
আমি জীবন দিতে রাজি আছি, তবে বদন থেকে কৃষ্ণ কথা হরি কথা আমি একটি বারের জন্য বিচ্যুত হতে রাজি নই। এতে আমার জীবনে চলে গেলেও কোনো দুঃখ নাই। ভাবা যায়, চিন্তা করা যায় বাবা, কি ভক্ত তারা, নামকে তারা কতটা আপন করতে পেরেছে। ডাকাত দল বলল, তুমি তৈরি হও মৃত্যুর জন্য, আগামীকালই হবে তোমার জীবনের শেষ দিন, দেখি তোমার নাম তোমাকে বাঁচাতে পারে কিনা। কিন্তু বাবা, ভাগবত বলেছেন নাম ও নামই অভেদ, নাম ও নামের মধ্যে কোনো পার্থক্য নাই। ওমা, আমার ভগবান বলেছেন এই পৃথিবীতে আমি অনেক তরি সৃষ্টি করেছি, অনেক নৌকা সৃষ্টি করেছি, কাঠের নৌকা, লোহার দড়ি, স্বর্ণের দড়ি, কিন্তু আমি আমার জীবের জন্য এমন একটা তরি সৃষ্টি করেছি, এই তরিতে সকলেই উঠতে পারে না। কি তরি জানো বাবা? এটা হচ্ছে নামের তরি। ভগবান বলল, শেষের দিনে সমস্ত তরি ডুবে গেলেও আমার জীবের নাম নাড়ক তরি কখনো ডুবে যায় না। এই তরির যে মাঝি, পৃথিবীর সমস্ত মাঝি আমার বৈতরণীর ঘাটের পথ চিনতে ভুল করলেও এই তরির যে মাঝি সে কখনো শেষের দিনের পথটা চিনতে ভুল করে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমার জীব এত তরিতে ওঠে, এ নামের তরিতে কখনো ওঠে না। দিন নামের তরিতে উঠতো, শেষের দিন আমার কাছে চলে আসতে পারত। গঙ্গা দাস তার স্ত্রীকে গিয়ে বললেন, ওগো তুমি তো আমার সহধর্মিনী। সহধর্মিনী মানে কি বাবা? যিনি স্বামীকে ধর্মের পথে নিয়ে যায়। ওগো, ডাকাত দল আমাকে শর্ত দিয়েছে, হয় জীবন দিয়ে দিতে হবে আর না হয় নাম থেকে বিচ্যুত হতে হবে, কোনটা বেছে নেবে তুমি? স্ত্রী বলল, 7 পাক প্রদক্ষিণ করে তুমি আমাকে তোমার অর্ধাঙ্গিনী করেছো, এই ধর্মের পথে তুমিই তো আমাকে এনেছো। ওগো, যদি বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলা না যায়, এ জীবনে রেখে লাভ নাই। আমি তোমার সাথে মরতেও রাজি আছি। গঙ্গাদাস সিদ্ধান্ত নিলেন, গঙ্গাদাস গঙ্গার ঘাটে গিয়ে ঝাঁপ দিয়ে জীবনটা দিয়ে দিবেন। স্ত্রী রাজি হয়ে গেলেন। এত সম্পত্তি, এত ঐশ্বর্য, এত ভোগ বিলাস ও সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে একদম ভিখারির বেশে ঘর থেকে বের হয়ে গেল। বাবা কি বলবো, যখন গঙ্গাদাস ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, স্ত্রী বলছেন, ওগো তুমি চলে যাচ্ছ, সাথে কিছু নিয়ে যাবে না? কি নেব? চলেই তো যাবো, ওই ঘাটে যে হরিনাম বিনে পার হওয়া যায় না। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়েছেন, একটি সিরা ধুতি, একটি উত্তরীয় গায়ের মধ্যে জড়িয়ে তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। কেন জানো বাবা? দৈনতার বেশ ধারণ না করলে পরমানন্দ গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে প্রথমে ভক্তকে দীনতার বেশ, দৈনতার বেশ ধারণ করতে হয়। একদম দৈনতার বেশ ধারণ করে একদম ভিখারির বেশে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে দৌড়াতে দৌড়াতে এই গঙ্গা নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্ত নিলেন গঙ্গায় ঝাঁপ দিয়ে জীবনটা দিয়ে দিবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, ওমা এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ কি যেতে চায়? কেউ যেতে চায় না। ও ভেবে নিয়েছে আর কিছুক্ষণ পরে পৃথিবী থেকে চলে যেতে হবে। শেষবারের মতো ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে বলছেন, ভগবান তুমিই তো বলেছ মৃত্যুর প্রাককালে জীব যেই ভাব কল্পনা করিতে করিতে মারা যায়, জীব পরবর্তী জন্মে সেই ভাব প্রাপ্ত হয়। প্রভু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি হরিনাম সংকীর্তন করতে করতে
এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার জীবনটা আমি দিয়ে দেব। ও গঙ্গার ঘাটে দাঁড়ালেন, দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। প্রায় মধ্যরাত্রি বাবা। সেদিন এত শীত পড়েছে, চারদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ। গঙ্গাদাস উত্তরেটা করে ঠক ঠক করে শীতের মধ্যে কাঁপছেন আর কাঁদছেন। ভগবান দেখছেন, ও নামকে এতটা ভালোবেসেছেন, নামকে এতটা আশ্রয় করেছেন, নামকে এতটা আগ্রহ করেছেন, ভক্ত আছে নামের জন্য জীবন দিয়ে দেবেন। ভগবান ভক্তের এখনো কষ্ট সহ্য করতে পারলেন না। ভগবান বলে, দেখেছ রাধারানী, গঙ্গাদাস কতটা ভক্ত আমার, ও নামের জন্য জীবন দিতে চলে এসেছে। যদি আজকে আমি উদ্ধার না করি, পৃথিবীতে আমার মহিমা প্রকাশিত হবে না। ভগবান ভক্তকে উদ্ধার করার জন্য গঙ্গাদাস যেই বেশ ধারণ করেছে, আবার শ্রীমান মহাপ্রভু ওই প্রচন্ড শীতকে উপেক্ষা করে একটা ধুতি, একটা উত্তরীয় গায়ের মধ্যে জড়িয়ে ওই গঙ্গার ঘাটে মাঝি রূপে এসে দাঁড়িয়ে আছেন। গঙ্গাদাস বলছেন, এই কে তুমি? এত রাতে এই নদীর ঘাটে কেন দাঁড়িয়ে আছো? এত রাতে তো মাঝি থাকার কথা না। ভগবান নবী মাঝি কি বলতে জানো? মাঝি বলছেন, জানো গঙ্গাদাস, আমি সবসময় এই ঘাটে আসি না। যখন আমার ভক্তের প্রয়োজন হয় তখন আমি তখন এই ঘাটে এসে আমার ভক্তদের পার করি। কে তুমি? এই অন্ধকার শূন্য শীতার্ত রাতের মধ্যে তুমি এমন একটি বেশ ধারণ করে দাঁড়িয়ে আছো, তোমার কি শীতে কষ্ট হয় না? ওই যে ভগবান বলেছেন, আমি আমার ভক্তের ব্যথায় সমব্যথী, আমি আমার ভক্তের দুঃখে সমদুঃখী। ভক্ত শীতে কাঁপছেন। ভগবান কি বিলাসিতা জীবনযাপন করতে পারেন? বিলাসবহুল জীবন। ভগবান শীতার্তের মতো কাঁদতে কাঁদতে ঘাটে এসে দাঁড়িয়েছেন। বলছেন, গঙ্গাদাস, ছাপ দিও না, তুমি আমার নৌকায় ওঠো, আমি তোমাকে নিরাপদ গন্তব্যে পার করে দিচ্ছি। গঙ্গাদাস বলছেন, আমি তো কখনো চিন্তা করি না এই গঙ্গা নদীটা আমি রাতে পার হতে পারবো। ডাকাত দল আমাকে তাড়া করেছে, ওরা আমাকে মেরে ফেলবে। আর তুমি কোথা থেকে এসে আমাকে পার করার জন্য দাঁড়িয়ে আছো? কে তুমি? বলছে, আমার পরিচয় তোমাকে আমি পরে দেব, তুমি তাড়াতাড়ি ওঠো। গঙ্গাদাস তার স্ত্রী কথা না বাড়িয়েই নৌকায় উঠলেন না। ভগবান ভক্তকে নিয়ে গঙ্গা নদী পার হয়েছেন। ভগবান ভক্তকে বই নিয়ে যাচ্ছেন, কিন্তু ভক্ত তখনও ভগবানকে চিনতে পারে নাই। এত রাত্রে কি আমার জন্য গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে। ভগবান নদীটা বাইতে বাইতে যখন তীরে গিয়ে দাঁড়িয়েছেন, যে গঙ্গাদাস, তুমি তোমার গন্তব্যে এসে গিয়েছ, এবার নৌকা থেকে নামো। গঙ্গাদাস নামলেন। গঙ্গাদাস নেমে গঙ্গাদাস চলে যাচ্ছে। যখন চলে যাবেন, আমার ভগবান বলছেন, গঙ্গাদাস, নদী পার হতে গেলে তো মাঝে কিছু প্রণামী দিতে হয়, কড়ি দিতে হয়, ভাড়া দিতে হয় না বাবু? নদী তো পার হলে আমার ভাড়া আমাকে দেবে না, আমার প্রণামী আমাকে দেবে না? গঙ্গাধর, প্রভু কিছুই তো সাথে করে নিয়ে আসি নাই, কখনো ভাবি নাই আগামীকাল সূর্যোদয় তুমি আমার জন্য লিখে রেখেছ। মাঝি ভাই, একদম রিক্ত হস্তে ঘর থেকে বের হয়েছি, ভেবেছিলাম আজকে রাত্রে আমার জীবনের সর্বশেষ রাত। সাথে তো কিছুই যাবে না, তাই কোনো অর্থ করি সাথে করে আমি কিছুই আনিনি। আজ আমাকে ছেড়ে দাও।
তবে কথা দিচ্ছি, যদি কোনোদিন এই কঙ্কাল ঘাটে আবার তোমার সাথে আমার দেখা হয়, আমি সেদিন এসে তোমার সমস্ত করি আমি পরিশোধ করে দেব। আজ আমাকে ছেড়ে দাও। মাঝেরটি ভগবান বললেন, গঙ্গা দাস, আজ তোমাকে ছেড়ে দিলাম, তবে কথা দিয়ে যাও, যদি কোনোদিন এই গঙ্গার ঘাটে এসে আমার সাথে তোমার দেখা হয়, তুমি সেদিন আমার কোটিটা পরিশোধ করে দেবে। ছেড়ে দিলেন। গঙ্গা দাস চলে গেল। এবার এই জন্মে এসে আমার শ্রীমান মা বলেন, গঙ্গা দাস, জানো তুমি সেদিন সেই ঘাটের মাঝিটা কে ছিল? না প্রভু, জানি না। তার ঋণ কি তুমি তাকে পরিশোধ করতে পেরেছিলে? প্রভু, এত খুঁজেছি, তাকে আর খুঁজে পাই নাই। কখনই তাকে আর দেখেছিলে? প্রভু, ওই গঙ্গার ঘাটে গিয়ে অনেক খুঁজেছি, তাকে আর দেখি না। জানো প্রভু, এখনো তার কাছে আমি ঋণী হয়ে আছি। এবার ভগবান বলছে, শ্রীমান মহাপ্রভু কি বলছেন জানো মা? শ্রীমান মহাপ্রভু বলছেন, গঙ্গাদাস, জানো সেদিনের সেই ঘাটের মাঝিটা কে ছিল? না প্রভু, জানি না। গঙ্গাদাস, সেদিনের সেই ঘাটের মাঝিটা আর কিছু, সেদিনের সেই ঘাটের মাঝিটা ছিলাম আমি, শ্রীমান মহাপ্রভু। তোমার মতো ভক্তকে পার করার জন্য সেদিন ঘাটে এসে আমি দাঁড়িয়েছিলাম। সেদিন আমি শ্রীমান মহাপ্রভু তোমার জন্য ঘাটে এসে দাঁড়িয়েছিলাম। সেদিন বিনা করিতে আমি তোমাকে ঘাটটা পার করে দিয়েছিলাম। যখনই বলেছিলেন আমি শ্রীমান মহাপ্রভু তোমার জন্য দাঁড়িয়েছিলাম, গঙ্গা দাস দৌড়ে এসে আমার শ্রীমান মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরে ওর রুদ্রটা শ্রীমান মহাপ্রভুর সামনে পেতে দিয়েছে। পেতে দিয়ে বলছেন, প্রভু, এই জীবনে তুমি আমাকে অনেক কিছু দিতে চেয়েছো, আমি কখনো তোমার কাছ থেকে কিছু চেয়ে নেই নাই। কিন্তু প্রভু, আজকে যে আমার চাওয়ার সময় হয়েছে, বলে তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে না? কি চাই গঙ্গা দাস তোমার? বলো প্রভু, তুমি আমাকে দেবে, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বলো প্রভু। গঙ্গা দাস আঁচল পেতে দিয়েছে। প্রভু গো, একটা ঘাট তো তুমি বিনা করিতে আমাকে পার করে দিয়েছে, ভাড়া নেও নাই, করি নেও নাই। কিন্তু প্রভু, এখনো যে আরেকটা ঘাট বাকি রয়ে গিয়েছে, এখনো তো আসল ঘাটটা বাকি রয়ে গিয়েছে মা। ও প্রভু, আমি মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন। প্রভু, আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, তোমাকে ডাকার মতো ডাকতে জানি না। প্রভু, এই পাবিষ্ট বদন দিয়ে কখনো সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় নাই। এই পাবিষ্ট বদন দিয়ে আমি কখনো তোমাকে ডাকার মতো ডাকি নাই। আমি এতই পাবিষ্ট যে প্রভু, এই দেহ দিয়ে কখনো সাধনা ভজন হয় নাই। প্রভু, তুমি তো বলেছো ওই বৈতরণীর নাম বিনে পার হওয়া যায় না। প্রভু, আজ আমাকে কথা দাও, আজ আমাকে কথা দাও প্রভু। এখনো তো আরেকটা ঘাট বাকি রয়ে গিয়েছে। শেষের দিনে আমি সেদিনের মতো তোমার সেই ঘাটে গিয়ে করি দিলে তারাই যদি করি নিয়ে নাও যেতে পারি, তুমি ওই দিনের মতো শেষের দিনের ঘাটটা আমাকে বিনা করিতে বিদায় করি বলে বলে পার করে দিও।
দাও প্রভু। এই দেহ দিয়ে কখনো সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় নাই, আমার সমস্ত দেহটাই তো বিফল। শ্রীমান মহাপ্রভু কাঁদছেন, পাশ থেকে হরিদাস বলছেন, প্রভু গঙ্গাদাসকে তো দিলে, আমাকে দেবে না? আজকে যে আমারও চাওয়ার সময় হয়েছে। ওমা, তোমরা যারা এখানে আছো, এই পৃথিবীতে যারা প্রকৃত ভক্ত, যারা ভগবানকে আপন করতে পেরেছে, পৃথিবীতে ভগবান ব্যতীত তাদের কোনো বান্ধব নাই। আমাদের সুখের ভাগিদার সকলে হয়, সুখের ভাগ আমরা সবার সাথে বিনিময় করতে পারি, কিন্তু ভক্তের মনের মধ্যে যে দুঃখ, এই ভক্তের মনের মধ্যে যে কোটি জনমের যন্ত্রণা, এটা একমাত্র আমার পরমানন্দ গোবিন্দ বিনে কেউ বোঝে না। ভক্ত যখন গোবিন্দের কাছে যায়, ভক্ত তার সমস্ত দুঃখের কথা আবার গোবিন্দকেই খুঁজে বলে, গোবিন্দ তুমি বিনে এই অভাগীর কষ্ট, দুঃখের বেদনা আর কেউ বোঝে না। তাদের পিতৃদেব মাতৃদেবী আছে, এরা পিতা মাতার কাছে কষ্টের কথা বলতে পারো, তারা বোঝে। যারা হারিয়েছ এরা কার কাছে বলবে? এদের তো বলার মতো কোনো জায়গা নেই। শ্রী গুরুদেব আর পরমানন্দ গোবিন্দের কাছে সেই ভক্তরা মনের সমস্ত আকাঙ্ক্ষা, মনের সমস্ত ব্যাকুলতা, মনের সমস্ত কথাটা খুলে বলেন। হরিদাস ঠাকুর বলছে, প্রভু গঙ্গাদাসকে তো দিলে, তা আমাকে দেবেন? হরিদাস তোর কি চাই প্রভু? বলতে পারো এই মনুষ্য জন্মে জীবের সবচেয়ে বড় দুঃখ কি? এই মনুষ্য জন্মে একটি মায়ের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যদি কোনো মা তার জীবদ্দশে তার মৃত সন্তানের বদনখানা দর্শন করে। এর চেয়ে বড় দুঃখ মায়ের জীবনে আর কিছু নাই। এই পৃথিবীতে পিতার জীবনের সবচেয়ে বড় দুঃখ যদি কোনো পিতা তার জীবদ্দশে তার মৃত সন্তানের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে ওই শ্মশানে সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায়, এর চাইতে পিতার জীবনের সবচেয়ে বড় কষ্ট নাই। প্রভু, একজন পিতৃদেব তার সন্তানকে হারিয়ে যেমন পাগলের মতো কাঁদে, একজন মাতৃদেবী তার সন্তানকে হারিয়ে যেমন পাগলের মতো কাঁদে প্রভু, তারা যেমন তার সন্তানাদিকে পাগলের মতো ভালোবাসে প্রভু, আমি হরিদাস তার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। প্রভু, আমি আমার জীবদ্দশায় সমস্ত কিছু সহ্য করতে পারো, কিন্তু আমার জীবদ্দশায় আমার শ্রীমান মহাপ্রভুর মৃত বদনখানা আমি কখনো সহ্য করতে পারবো না। তোমার কাছে কি চাই জানো প্রভু? আজ তোমার কাছে চাই তোমার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, তোমার আগে যেন পৃথিবী ছেড়ে আমি চলে যেতে পারি, আমার যেন শেষের দিনে মহাপ্রভুর মৃত বদনখানা দেখতে না হয়। প্রভু কথা দাও, এই জিনিসটা তুমি আমাকে দান করবে। শ্রীমান মহাপ্রভু কাছে কেঁদে কেঁদে বলছেন, ওরে এত ভালোবাসিস তুই আমাকে, নিজের জীবনের চাইতে তুই আমাকে এত ভালোবাসিস। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আপনাদের আশীর্বাদে এই অথম বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। টানা পাঠ চলছে আমার, একটা দিনও বিরাম নেই ঠিক মতো, মাঝে মাঝে দুই একটা দিন ব্রেক পাই।
গতকালকে দিনে পাঠ করেছি, রাত্রে করেছি, আজকে আপনাদের এখানে। এই বাংলাদেশের এই প্রান্ত প্রান্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে অনেক সাধুগুরু বৈষ্ণবের দর্শন অতবার হয়েছে। কি বলবো, এমনও ভক্ত দেখেছি ভগবান এত কষ্টে রেখেছেন, তাদের শেষ সম্বলটুকু নাই, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, এত অভাবগ্রস্ত। কিন্তু বাবা, এই নিয়ে ভগবানের কাছে তাদের বিন্দু পরিমাণ অভিযোগ নাই। যেখানে পাঠ করতে যাই ভক্তরা, সে শুদ্ধ ভক্তরা পাঠের শেষে এসে কেঁদে কেঁদে একটা কথাই বলে, বাবাজি একটু আশীর্বাদ করে যাও। এই শেষের দিনে মদন ভরে যেন কৃষ্ণ নাম গাইতে গাইতে একবার টাইগর হরি বড় বলতে যেতে পারে। আমি কেন বা ভাবে এসেছিলাম ওই বৈষ্ণব চরণ না ভজিলাম, আমি কেন বা ভাবে এসেছিলাম ওই বৈষ্ণব চরণ না ভজিলাম, সার হলাম আশায়ার যা মনে রে, সার হলাম আশায়ার যা বৈষ্ণব চরণ ভজব বলে জনম নিলাম মানব কহলে, বৈষ্ণব বৈষ্ণব চরণ ভজব বলে জনম নিলামে মানব কহলে, বৈষ্ণব চরণ ভজব বলে মধুর বৃন্দাবন মানব কুলে, দিনের দিনে দিন তো চলে যায় মনে রে, দিনে দিনে দিন তো চলে যায়, দিনের দিনে দিন তো চলে যায় মনে রে, দিনে দিনে দিন তো চলে যায়, ধন হয়ে পারে যাও মহাজনকে কি বলি কি ধন লয়ে পারে যাও মহাজনকে কি বলিব, কি ধন লয়ে পারে যাও সেদিন মহাজনকে কি বলিব, কি ধন লয়ে ভরে দুষ্ট করে দেওয়ার ভাগ্য তোমার জীবনে নাও আসতে পারে। কি বলিব পালের সম্পদ কিছুই আমার নাই মনে রে, পালের সম্পদ কিছুই আমার নাই, হায় রে
পারের সঙ্গ কিছুই আমার নাই মনে রে, পারের সঙ্গ কিছুই আমার নাই মনেতে। ভক্ত কান্দে পথে পথে বৈষ্ণব চরণ ধুলি পেতে, বৈষ্ণব কান্দে পথে পথে হরিগুলোকে মধুর বৃন্দাবন। বৈষ্ণব চরণ ধুলি আসে। ভক্ত কান্দে পথে পথে বৈষ্ণব চরণ ধুলি পেতে, ভক্ত কান্দে বৈষ্ণব চরণ পাবার আসে। শেষের দিনে ধুলি যেন পাই মনে রে, শেষের দিনে ধুলি যেন পাই শেষের দিনে ধুলি যেন পাই মনে রে, শেষের দিনে ধুলি যেন পাই মনে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে রাধে অঙ্গে মাখি ভক্তের ধুলি, মুখে কৃষ্ণ ধুলি অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখি ভক্তের ধুলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি। ধুলি বিধে মোর তো কিছু নাই মনে রে, ধুলি বিনে মোর তো কিছু নাই মনে। ধুলি বিধে মোর তো কিছু নাই মনে রে, ধুলি বিনে মোর তো কিছু নাই মনে। কি ধরল হয়ে পারে যাব সেদিন মহাজনকে কি বলিব, কি ধরল হয়ে পারে যাব মহাজনকে কি বলিব। পারের সম্পদ কিছুই আমার নাই মনে রে, পারের সম্পদ কিছু আমার নাই মনে। কালবা ভাবে এসেছিলাম বৈষ্ণব চরণ না বুঝিলাম, ভবে এসেছিলাম বৈষ্ণব চরণ নবদিলাম। দিনের দিনে তো চলে যায় মনে রে, দিনে দিনে দিন তো চলে যায় মনে। দিনের দিনে দিন তো চলে যায় মনে রে, দিনে দিনে দিন তো চলে যায় মনে। নিতাই জয় গর্ভরি বল বলে আমরা দিনের দিনে দিনে চলে যায় নিশিয়াকু জনে, এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হলো না জীবনে। তবে আমার মতো অপরাধী এই পৃথিবীতে কেউ নাই,
কৃপা করে দয়া করো মোর বৈষ্ণব গোসাই, সর্বহারা কাঙাল আমি কাঁধে ধিক্কার ঝুলি, কৃপা করে বৈষ্ণব গণে দিও চরণ ধুলি। আচ্ছা, হরিদাস শ্রীমান মহাপ্রভুকে পেয়ে গেল, গঙ্গাদাস পেয়ে গেল, আর আমরা এত পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেও শ্রী গুরুদেবের দর্শন আমরা কেউ পেলাম না, তোর কৃপা পেলাম না। ভাবা যায় কতটা পুণ্যের বিনিময়ে, পুণ্যের বলে এরকম মধুর তীর্থক্ষেত্রে জন্ম মেলে। এই পৃথিবীতে কোটি কোটি সনাতনী আশ্রত সবার জন্মতে জগদীশ পরমহংস দেবের বাড়ির সন্নিকটে হয় নাই। তোমরা কত ভাগ্যবান, তাকে ইচ্ছা করলেই দর্শন করতে পারো, তিনি বসে আছেন। ইচ্ছা করলে তোমার রূপন গোসাইকে দর্শন করতে পারো, তিনিও বসে আছেন। আমি যখন রাজের কুণ্ড পাড়াতে পাঠে আসলাম, আমার মনে পড়ে আজ থেকে অনেক বছর আগের কথা। আমি জগদীশ পরমহংস দেবের মহিমা, রূপন গোসাইয়ের মহিমা সেখানে বসে শুনেছিলাম। এত আধ্যাত্মিকতা এদের মধ্যে, এত প্রেম, এত ভক্তি। আমার খুব ইচ্ছা হয়েছিল সেদিন এই পূর্ণ ভূমিটা একদিন দর্শন করে যাব। আমি আমার 11 জন ভক্ত নিয়ে একদিন এই পুণ্যভূমিতে এসেছিলাম, আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা। আমি সেখানে এসে পুকুরে স্নান করে এখানে মহাপ্রসাদ দিয়েছিলাম। আমি সেদিনও ভাবি নাই এই পাগলের কৃপা এই অধমের প্রতি এতটা হবে। আজকে অধম এসে এই পাপিষ্ঠ বদন দিয়ে, পাপিষ্ঠ বদন দিয়ে এই পাগলের শ্রী মন্দিরে শ্রী পুণ্যভূমিতে বসে আজ পাগলের ভক্তের সামনে হরিকথা কৃষ্ণ কথা বললেন। তিনি কৃপা করে আমাকে কোথায় নিয়ে এসেছে। এই হরিশ্বর এবার নিয়ে 3 বার পাগল অনুষ্ঠানে অদমের সৌভাগ্য হয় হরিকথা কৃষ্ণ কথা বলা। সেদিন সরমগিরিয়া কালী মন্দিরে বসে যখন আমি ফটিক সাধুর জীবনী নিয়ে আলোচনা করছিলাম, যখন তার কথা বললাম, সামনে কিছু ভক্ত তার কথা বলা মাত্র, এই রূপন গোসাইয়ের কথা বলা মাত্র তারা গুরুদেব গুরুদেব বলে এমন করে কাঁদতে লাগলো। আসলে এতটাই একটা আসলে এতটা একটা বেদনা বিধুরী পরিবেশের অবতরণ ঘটলো, আমি অবাক হয়ে গেলাম। এই পৃথিবীতে গুরুদেব অনেকেই হতে পারে, অনেকেই শিষ্যকে এই ভক্তি পথে আনতে পারে, কিন্তু বাবা সকল শিষ্য গুরুদেবের জন্য এমন করে কাঁদে না। কি প্রেম ভক্তি তিনি দিয়ে গিয়েছেন। এই পুণ্যভূমিতে কত মহাপুরুষের আগমন ঘটেছে। জগদীশ পরমহংসদেব আসলেন, আমাদের পাশেই প্রণানন্দজি মহারাজ আসলেন, আমাদের এইদিকে প্রভু জগৎবন্ধু সুন্দর, আর একটু এগিয়ে গেলে শ্রীদামরাকান্দিতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, আরেকটু এগিয়ে গেলে সেই কদমবাড়িতে মহামানব গণেশ পাগল, গোলক পাগল, হীরাময় পাগল, এইদিকে এগিয়ে গেলে সেই ডিঙ্গামালাকে শ্রী শ্রী রাম সাধু। কত মহাপুরুষ এই পূর্ণ ভূমিতে আসলেন, কত পাপিষ্ঠ জীবী তাদের সংস্পর্শে গিয়ে আজকে উদ্ধার হয়ে গেল। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা, এতটাই ভাগ্যহীন, আমরা ঠিকই আসলাম কিন্তু কোন সাধুর সংস্পর্শে আমরা যেতে পারলাম না। বাবারে, এই দেহের বহিরঙ্গে যে ময়লাটা আমাদের জমেছে মা, সাবান দিলে দেহের বহিরঙ্গের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। এই দেহের ভিতরে যে জন্মান্তরের ময়লা জমে আছে, পাপের পাহাড় জমে গিয়েছে, এই ময়লা আমরা কি দিয়ে পরিষ্কার করব? যদি এমন সাধুর দর্শন পেতাম, একটা দিনের জন্য যদি ফটিক সাধুর শরণাপন্ন হতে পারতাম, ওই চরণ ধরে বলতাম, গুরুদেব তুমি কি খবর, আমার দেহের জন্মান্তরের মনের মনে তোমার চরণ ধরে স্পর্শে যিনি তাই করে হরিবল হলে দূরভূত হয়ে যায়।
কোটি জনমের মনের ময়লা পর্যন্ত দূরীভূত হয়ে যায়। কত ময়লা, কত পাপ নিয়ে বেঁচে আছি আমরা। একদিনও ঠিক মতো ভগবানের ভজনা হলো না। একটা দিন শ্রী গুরুদেবের ভজনা করতে পারলাম না। একটা দিন তার মন্দিরে গিয়ে গুরুদেব গুরুদেব বলে কাঁদলাম না। শুধু চেয়েই গেলাম, কিছুই তাকে দিতে পারলাম না। গুরু বংশ এখন এখানে আছেন, কি কর্তব্য কর্ম তাদের জন্য আমরা করি, কতটুকু স্বীয় কর্তব্য আমরা সম্পাদন করি, কিছুই আমরা তার জন্য করতে পারি না। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিল তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি জীবন তারা গঠন করে গিয়েছে। আমরা চলে গেলে মা কেউ মনে রাখবে না। এই পৃথিবী যতদিন আছে, যতদিন সনাতনী সভ্যতা আছে, যতদিন মনুষ্য জীব আছে, ততদিন জগদীশ পরমহংসদেব, ফটিক সাধু, রূপন ঘোষ, এরা সবাই হৃদ মন্দিরে কোটি কোটি বছরে বেঁচে থাকবে। এমন জীবন তারা গঠন করে গিয়েছে। তারা অনন্ত, তারা অসীম, তাদের কোনো মৃত্যু হয় না। গুরুদেবের কখনো মৃত্যু হয় না বাবা। এই মন্দিরে আসলে যারা প্রকৃত ভক্ত, তাদের গুরুর প্রতি প্রেম আছে, তাদের গুরুর প্রতি কৃপা, অনুকম্পা, ভালোবাসা আসে, তারা এই মন্দিরে আসলেই আমরা গুরুর অস্তিত্বকে তার দেহ দিয়ে অনুভব করতে পারে। গুরুদেব আছেন, তারা বসেন, তিনি আছেন। তাকে ডাকার মতো ডাকলেই, তার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। কে বলেছেন তারা চলে গিয়েছেন? প্রতিটি ইট পাথরের মধ্যে, প্রতিটা মন্দিরের অস্তিত্বের মধ্যে, প্রতিটা ধূলিকণায়, প্রতিটা আকাশের বাকাশের অস্তিত্বের মধ্যে আমার শ্রী গুরুদেব অবস্থান করছেন। দু বাহু তুলে হাত উঠিয়ে রেখেছেন কেন জানো? শুধুমাত্র শিষ্যকে দেখানোর জন্য। কি বলেছেন গুরুদেব? তিনি হাত উঠিয়ে বলছেন, ওরে যাদের আমি আছি, এই হাতটা তাদের জন্য আমি ধরে রেখেছি, ইহকাল পরকালে তাদের বিন্দু পরিমাণ হয় না। হরিভক্তি বিলাসে বলে গেলেন, একজন শিষ্য পার না হওয়া পর্যন্ত একজন গুরুদেব ভবনদীর পারে পার হতে পারবে না। আজ তিনি চলে গিয়েছেন, তার সাথে আমাদের আবার দেখা হবে কবে যেন বাবা? ভবনদীর পারে তিনি আমাদের জন্য দাঁড়িয়েছে। সেদিন না হয় গুরু শিষ্য একসাথে ওই বৈতরণী আমরা প্রেম সে নিতাই গরু বলে পার হয়ে যাব। ডাকার মতো ডাকলে তাকে পাওয়া যায় না। যারা বৃন্দাবনে গিয়েছ, দেখে আসবে কত মহাত্মার এখনো বসে আছে। সমস্ত কিছু পরিত্যাগ করে তারা বৃন্দাবনে গিয়ে পড়ে আছে। তারা পাগল। আসার সময় বাবাজির দোকানে গিয়েছিল, গাড়িটা থামিয়ে বললাম বাবাজি আছেন? তার ভাই বলছে ভক্ত সঙ্গে চলে গেছেন। কোথায় গিয়েছেন বলতে পারেন না, কিন্তু ভক্ত সঙ্গে গিয়েছেন। যারা ভক্ত সঙ্গের পাগল, এদের ব্যবসা বাণিজ্য ঘর দোর কিছু মনে থাকে না বাবা। এই একটি আসর, যে আসরে আসলে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে থাকা যায়, সমস্ত কিছু ভুলে থাকা যায়। এই আসরে এত কৃপা। এই বৃন্দাবনে বাবা, আমি বৃন্দাবন থেকে আসি, তোমার গুরু মহারাজ বৃন্দাবনে, গুরু পাহাড়ে বৃন্দাবনে আমি দেখেছি হাজার হাজার ভক্ত সেখানে সমস্ত কিছু পরিত্যাগ করে ওই বৃন্দাবনের বর্জিত রাধে রাধে বলে কাঁদছেন। আপনারা একটা জিনিস, আপনাদের একজনের কথা বলে যায়, যারা যাবেন দেখে আসবেন। আপনার প্রেমানন্দজি মহারাজের নাম শুনেছেন না? বৃন্দাবনের এখনো বেঁচে আছেন বাবা।
বৃন্দাবনের দুইজন ব্যক্তি এখনো প্রতিনিয়ত স্বয়ং রাধারানীর সাথে কথা বলেন, দেখা করেন। একজন প্রেমানন্দজি বাবাজি মহারাজ, আর একজন বিনোদ বিহারী বাবাজি মহারাজ। আজ থেকে 20 বছর আগে প্রেমানন্দজি মহারাজের 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। 2টা কিডনি। ভারতের বিখ্যাত মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা করে বলেছিলেন, মহারাজ আপনার 2টা কিডনি নাই। মানুষ একটা কিডনি না থাকলেই তার মৃত্যু হয়ে যায়, সেখানে আপনার 2টা কিডনি নাই, আপনার বেঁচে থাকাটা বড় দায়, আপনি মনে হয় বেশি দিনই বাঁচবেন না। এই ভারতবর্ষে আপনার কোটি কোটি ভক্ত, আপনি কারো কাছ থেকে একটা কিডনি নিয়ে কোন রকম বেঁচে থাকুন। মহারাজকে বলেছিলেন, জানো মা, সেদিন মহারাজ বলেছিলেন, কেন আমি কিডনি নেব? আবার একটা কিডনি হচ্ছে আমার স্বয়ং মাধব, আরেকটা কিডনি হচ্ছে স্বয়ং রাধারানী। হয়তো আমার ভজনের ত্রুটি হয়েছে, তাই মাধব রাধারানী আমার কাছে অভিমান করে রাগ করে আমার দেহ থেকে বের হয়ে চলে গিয়েছে। যখন আমি আবার ভজন সিদ্ধ হব, যখন প্রেমসে নিতাই নিতাই রাত রাতে বলে কেঁদে কেঁদে বুক ভাসাতে পারবো, রিন্তাকে ডাকার মতো ডাকতে পারবো, তারা সেদিন আবার আমার কাছে চলে আসবে। তারা না আসা পর্যন্ত আমি কারো সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে বাঁচবো। যদি চলে যায়, এটাই তো পরম মুক্তি। এই মায়ার জগতে আর বেশি দিন থাকতে হবে না। শুনলে অবাক হয়ে যাবেন, ডাক্তাররা মাত্র 1.5 মাস টাইম দিয়েছিলেন। আজ 20 বছর হয়ে গিয়েছে, প্রেমানন্দজি মহারাজ এখনো 2টা কিডনি ছাড়াই বেঁচে আছে। কি প্রেম, কি ভক্তি তাদের বাবা। সাধু দেখতে হলে গঙ্গাসাগরে যান বাবা। উত্তপ্ত অগ্নিকুণ্ড জ্বলছে, তার মধ্যে বসে বসে ধ্যান করছেন। নিতাই নিতাই গোড় গোড় রাধে রাধে বলে কাছে কাটার মধ্যে, প্যারেকের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। সমস্ত দেহটা ফেটে সস্তির হয়ে রক্ত বেরিয়ে প্লাবিত হয়ে যাচ্ছে। এদেরকে প্রশ্ন করা হয়েছিল, এত আগুনের তাপ, এত কাটাময় পথ, তোমাদের বিন্দু পরিমাণ কষ্ট হয় না? কি বলেছিল জানো বাবা? এরা বলেছিল, এই পৃথিবীতে ভক্তের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে রাধারানী। গুরুদেবকে হারানোর বেদনা, রাধারানীকে হারানোর বেদনা। এই বেদনার চাইতে সেই বেদনা কঠিন। আপাতত এই গঙ্গাসাগরে সে স্বয়ং রাধারানীকে হারিয়ে বসে আছি। এই বেদনা আমাদের বিন্দু পরিমাণ স্পর্শ করে না, বিন্দু পরিমাণ আমাদেরকে কষ্ট দেয় না। আমাদের মূলত কষ্ট দেয় রাধারানীকে হারানোর বেদনা। এরা হচ্ছে ভক্তমা। আজ এই মন্দিরে আসলাম, কত আশারি আজকে আমরা মন্দিরে এসেছি। মা, কি নিয়ে যাবো এখান থেকে? কি নিয়ে যাব? এখান থেকে 2টা সম্পদ আমরা নিয়ে যাব। এই পৃথিবীতে ভক্তের 2টা সম্পত্তি যথেষ্ট বেঁচে থাকার জন্য। একটা হচ্ছে ভক্তি, আর একটা হচ্ছে নাম। ভক্তির চাইতে বড় নাই, নামের চেয়ে বড় সম্বল নাই। ভক্তি বল, নামই সম্বল। যতক্ষণ আমরা ভাগবতে আছি, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, এত ভক্তের সমাগম, কিন্তু একটা সাউন্ড নেই, এখানে একটা কথা নেই। আর সমস্ত ভক্তরা নীরবে নিস্তব্ধ হয়ে আমার শ্রীমদ মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে, আমার গুরুদেবের প্রেমে আবিষ্ট আছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। এখানে স্বয়ং গুরুদেবের কৃপা আছে। কৃপা না হলে এমন মধুর পরিবেশ মেলে না। আমাকে অভিজিৎটা যখন বললেন, দাদা আসুন,
বলে আর কিছু আপনার বলা লাগবে না, আপনি আসুন, আপনি দেখে যান। এই তারিখটা এমন একটা তারিখ বাবা, 6টা প্রোগ্রাম এই তারিখ এসেছে, কিন্তু আমি দাদার কাছে কথা দেওয়া আর এই আশ্রমে আমাকে আসতে হবে। পাগল আমাকে ডেকেছে কেন, আমাকে আসতে হবে। আজকে এখানে না আসলে আমার জীবনে একটা জিনিস অপূর্ণ রয়েছে। আমি এমন সুন্দর পরিবেশ, এমন মধুর ভক্ত, এই পাগল করে আশ্রিত ভক্তদের দর্শনে জীবনে হতো বের হতো না। এরা হচ্ছেন প্রকৃত ভক্ত বাবা। জীবন যৌবন দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু ভগবানের স্তরণে সমর্পণ করে দিয়েছেন। বলছেন কিডনি নিব না আমি, এই দেহটা তো রাধারানীর দেহ থেকে রাধারানী বের হয়ে গিয়েছেন, তাতে আমার কি আসে যায় বাবা যায়। কি প্রেম তাদের মধ্যে, কি অনুকম্পা, কোথায় হারিয়ে গেল সেই ভক্তি। একবার প্রেমসে বলি রাধে রাধে, একটু জোরে বলি রাধে রাধে, কদম ভরি বলি রাধে রাধে। শাস্ত্র বলেছে যদি কোনো ভক্ত আমার মন্দিরে এসে একবার দু বাহু তুলে না বলে আমি আমার ভক্তকে সমস্ত কিছু দিয়ে দেই, ভক্ত যখন দে বলে ভক্তকে দেওয়ার মতো আমার কাছে কিছু অবশিষ্ট থাকে না, আমি ভক্তের কাছে জন্মান্তরিণী হয়ে যাই। জানি তাই হরি বল। আমাদের মায়েদের কষ্ট হচ্ছে, বিশ্রাম দিয়ে দিব, জানি তাই। জানি তাই 10 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, এরপরে ভক্ত ভগবানের মিলনে যাব। জানি তাই পরবর্তী শ্লোকে ভগবান কি বললেন, প্রতি মুগ্ধ গত তৎকে কঙ্গে রুঝের মদোন্নতি, আমার মতে যেন তোমাতে আকৃষ্ট হয়। আজ ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিল বিল্লমঙ্গল ঠাকুরের, এখানে গিয়ে ভক্ত ভগবানের মিলন টানল। বিল্লমঙ্গল ঠাকুর বাবা নাম শুনেছেন, আমাদের ভক্ত চরিত্রের অত্যন্ত একটি জাগ্রত চরিত্র, প্রেমের ঠাকুর, প্রেমময়। জন্ম থেকে অন্ধ ছিলেন, কখনো ভগবানকে দেখেননি, কিন্তু বাবা তার মনের মধ্যে একটি সংকল্প ছিল, তিনি একবার গোবিন্দকে দর্শন করবেন। তিনি ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করেছিলেন। ভগবানে বলেছেন সম্বন্ধ করিয়া ভজে তারি কৃষ্ণ নাহিকা যে আর জীব মরে অকারণ। এতটাই সম্বন্ধ করেছিলেন, তিনি ভগবান ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারতেন না। বিল্লমঙ্গল ঠাকুরের মনের মধ্যে একটি বাসনা ছিল কি জানো বাবা, তিনি তার দেহটা শেষের দিনে বৃন্দাবনে গিয়ে রাখবেন। যাকে দেখতেন তাকে বলতেন আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবে। দেখবেন কেউ মারা গেলে, মারা যাওয়ার আগে বলে যায় আমি মারা গেলে আমার দেহটা গুরুদেবের বাড়িতে দেখে আসে, বলে না বাবা? কেন বলে জানো? যদি বাড়িতে সৎকার করা হয় 1000 বছর হয়তো আমার সামনে আমাকে কেউ দেখতে আসবে না। যদি গুরুদেবের বাড়িতে সৎকার করে রেখে আসা হয়, প্রতি বছর গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। হয়তোবা এমন কোন ভক্ত সে আশ্রমে আসতে পারেন যে ভক্তের চরণতলির স্পর্শে আমার সে শ্মশানে লাগা মাত্রই আমি একদিন ভক্তের চরণতলির স্পর্শ লেগে উদ্ধার একদিন নিতাই হরি বল বলে আমার গোবিন্দের চিপাত করতে চলে যেতে পারে। জানি তাই বিল্লমঙ্গল ঠাকুর শুধু ভগবানকে ডাকেন ভগবান। আবার মৃত্যু যেন বৃন্দাবনে গিয়ে হয়, শুনেছি বৃন্দাবনের বর্জের ধুলিতে তুমি বিরাজমান। কিন্তু অন্তত বাবা কেউ তাকে বৃন্দাবনে নিয়ে যায় না, সবাই তাকে করুণা করে। এমন করতে করতে
অনেক দিন চলে গেল। একদিন ওই বৃন্দাবন থেকে শুদ্ধ ভক্তের আগমন ঘটলো তার গৃহে। যখন তিনি ভক্তের সান্নিধ্য পেলেন, ভক্তের চরণ যুগল জড়িয়ে ধরে বলছেন, ভক্ত, এই পৃথিবীতে আমি পরমানন্দ গোবিন্দের কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, কি জানো? আমার মৃত্যু যেন বৃন্দাবনে গিয়ে হয়। তুমি আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবে? বিল্বমঙ্গল ঠাকুর, তুমি তো অন্ধ, কি করে বৃন্দাবনে যাবে? তুমি আমাকে নিয়ে যাও, আমার এই আশাটা, এই অভিলাষটা পূর্ণ হবে। ওমা, বাবাদের বলে যায়, কত পুণ্যের ফলে আজকে আমরা এই আঙিনে এসেছি না। আগামী বছর এই দিনে এই আঙিনায় যে আমরা আবার আসবো, তার কোনো গ্যারান্টি আছে? নাই। ভগবান আমাদের কিনেছেন। একটু তাকিয়ে দেখুন আপনাদের আশেপাশে কত লোক মারা গিয়েছেন, কত লোক প্যারালাইজড বিছানায় পড়ে আছে। এদের মন চলে যায় শ্রী গুরুদেবের পটে, কিন্তু ইচ্ছা করলেও তারা কিন্তু আসতে পারেন না, কারণ ভগবান সেই শক্তি সামর্থ্য তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আর তোমরা কত ভাগ্যবান, সহজেই এখানে আসতে পেরেছ। ঠিক যেই কথা সেই কাজ আমি সংক্ষেপে বলছি। বিল্বমঙ্গল ঠাকুরকে নিয়ে সেই ভক্ত বৃন্দাবনের দিকে রওনা হলেন। যখনই বৃন্দাবনের দিকে রওনা হয়েছে, অর্ধেক পথে যাওয়া মাত্রই ভক্ত থেমে গেলেন। থেমে গিয়ে বলছেন, ভক্ত, তুমি আমাকে ছেড়ে দাও। বলছে, কেন? ভগবানে বলেছেন, এই পৃথিবীতে যার কেউ নাই, তার পরমানন্দ গোবিন্দ আছেন। ভগবানে বলেছেন, এই পৃথিবীতে জীব সমস্ত পথ হারিয়ে ফেললেও আমার ভক্ত কখনো তার নির্দিষ্ট গন্তব্য থেকে হারায় না। যদি আমার ভগবানের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে, আমি অন্ধ হলেও ভগবান আমাকে নিজে তার সঠিক পথ, আমার সেই সঠিক পথ গন্তব্যে পৌঁছে দেবেন। যদি আমি তোমার সাহায্য নিয়ে বৃন্দাবনে যাই, ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা আমার কাছে আসে না, যে আমাকে ছেড়ে দাও। তুমি তো অন্ত কি করে যাবে? যার কেউ নাই, তার পরমানন্দ গোবিন্দ আছে। তিনি বিল্বমঙ্গল ঠাকুর তার সখাকে ছেড়ে দিলেন। ছেড়ে গিয়ে একা একা হাঁটতে লাগলেন। পথে যার শব্দ পান তাকেই বলেন, বৃন্দাবন কোন দিকে? পাগল তো বাবা, যে যেদিকে নির্দেশ করেন সেই দিকে হাঁটতে লাগলেন। কিন্তু ভগবানকে কি পাওয়া এত সহজ বাবা? ভগবান তারা ভক্তকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। এই ভগবান বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় বাধা হচ্ছে কৃষ্ণ পথের বাধা, সবচেয়ে বড় ত্যাগে কৃষ্ণ পথে। ভক্ত সমস্ত পথ হারিয়ে এখন নির্জন অরণ্য চলে গেলেন। যখনই চলে গিয়েছেন, ভগবানকে খুঁজতে লাগলেন। কোথাও ভগবানকে পাচ্ছেন না। এত গাছপালা, ভগবান যাবো বৃন্দাবনে, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? ভক্ত পথ হারিয়ে গর্তের মধ্যে পড়ে গেলেন। গর্তের মধ্যে পড়ে দেখেন, গর্তে কোমর অব্দি জল, একদম শেষ পর্যায়ে বাবারা মায়েরা। এত জল, ও চেষ্টা করছে ওঠার জন্য, কিন্তু উঠতে পারছে না। ভক্ত কাছেন, ভগবান, এই তুমি ভগবান, এই তোমার ভক্তের প্রতি অনুকম্পা। ওই আমাকে বৃন্দাবনে নিবে, সেই বৃন্দাবনে না নিয়ে তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিলে। ভগবান কাছে গোবিন্দকে ডাকছেন, ভগবানকে ডাকছেন, রাধা মাধবকে ডাকছেন। মাধব, তুমি বিনে মোর কোনো বান্ধব নাই, তুমি বিনে মোর কোনো আশ্রয় নাই। কিন্তু বাবা, ওই যে বলেছে, আমি আমার ভক্তকে কষ্ট দিয়ে অপরটা আগে আনন্দ লাভ করি। ভগবান মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। এত বৃষ্টি দিলেন, বৃষ্টির জলে ভক্তের বৃষ্টির জল বাড়তে বাড়তে সেই জল যখন ভক্তের গলা অবধি চলে এসেছে,
এবার ভক্ত বুঝতে পেরেছিল হয়তো কিছু সময়ের মধ্যেই ওই গর্তের মধ্যে পুরো ডুবে যাবে, ডুবে পড়ে যাবে। ও কোন রকম মুখটা জাগিয়ে কাঁদছেন, গোবিন্দ শুনেছি মৃত্যুর প্রাককালে তোমার নাম গুণগান করলে নাকি পরবর্তী জন্মে তোমাকেই পাওয়া যায়। আমি তো গর্তের মধ্যে ডুবে মরে থাকবো প্রভু, যতক্ষণ পারি তোমার নাম গুণগান করে যাই। ভগবান দেখলেন এই দেশেই ভক্ত নয়, ভগবান দৃষ্টিটা থামিয়ে দিলেন। বাবা যখনই থামিয়ে দিলেন ও কাছে আর গোবিন্দকে ডাকছে, গোবিন্দ 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 যার নাকি কেহ নাই প্রভু তুমি আছো তার, আপনে ভাষালাম প্রভু হয় রে আমার। যার প্রভু কেহ নাই প্রভু তুমি আছো তার, আপনে ভাষালাম প্রভু হয় রে আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই সাথে হরে রাম
ও গোবিন্দ ভক্ত যখন ব্যাকুল হয়ে যাচ্ছেন, চলে গেলেন। ভক্ত যখন ব্যাকুল হয়ে যাচ্ছেন, আবার গোবিন্দকে সহ্য করতে পারেন। বাবা চলো, কোটা চলো, জানি তাই। গোবিন্দ নিজে চলে আসলেন। গোবিন্দ এসে রাখাল বালক রূপ ধরে ভক্তের কাছে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ভক্ত কে তুমি? এই কূপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভক্ত বলছেন, আমি বৃন্দাবনের খুঁজে এসেছিলাম, কিন্তু ভগবান আমাকে পথ ভুলিয়ে এই কূপের মধ্যে ফেলে রেখেছেন। তা তুমি কে? বলছে, আমি রাখাল বালক। তুমি রাখাল বালক? জানো আমি যার খুঁজে এসেছি সেও রাখাল বালক। তুমি কয়টা ধেনু চড়া? বলছে, আমি একটা ধেনু চড়া। বলছে, আমার প্রভু নবলক্ষ ধেনু চড়া। যদি তোমার সাথে কোনোদিন আমার প্রভুর দেখা হয় তুমি বলে দিও, তার এক ভক্ত তাকে খুঁজতে এসে গর্তের মধ্যে ডুবে মরে গেছে। কত সক্ষ বাৎসল্য প্রেম ভাবা যায়। তুমি হাত দাও, তোমাকে আমি টেনে তুলি। বলছে, না, আমি কারো সাহায্য নিয়ে গর্ততে করবো না। যিনি ফেলেছিলেন তিনি এসে আমাকে উঠাতে হবে, না হলে মরব না। গোবিন্দ বুঝতে বাকি নেই, এই ভক্ত জীবন যৌবন দিয়ে আমার গোবিন্দকে আপন করেছে। গোবিন্দ করলো কি, নিজের বেশ ধারণ করলো, নিজে আবির্ভূত হলো, নিজের দেহ নিয়ে। যখনই গোবিন্দ নিজে আবির্ভূত হলেন, এবার ভক্ত বিল্লমঙ্গল বলছেন, প্রভু তুমি এসেছো। বিল্লমঙ্গল, তোমার তো চক্ষু নাই, তুমি কি করে বুঝলে আমি এসেছি? প্রভু আমি যখন তোমার নাম গুণগান করতে করতে প্রতিদিন ঘুমিয়ে পড়তাম, তুমি প্রতিদিন আমার স্বপ্নে আসতে। তুমি আসার পরে যে সুবাসিত ঘ্রাণ আমার নাকের মধ্যে প্রবাহিত হচ্ছে, আজকে আমি সেই ঘ্রাণটি অনুভব করছি। প্রভু তুমি তো প্রতিবার এসে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, আজকে চলে যাবে না তো? আজ আমাকে তুমি দেখা দেবে তো? আজ ফাঁকি দিতে আসিনি, আজ তোকে আমি দেখা দিতে এসেছি। হাতটা দেই। ভগবান হাত বাড়িয়ে দিয়েছেন, ভক্ত ভগবানের হাতকে শক্ত করে ধরেছেন, ভগবান উঠিয়েছেন, ভক্ত ভগবানকে জড়িয়ে ধরেছে। ভগবান তুমি তো ভিজে গিয়েছো। তো প্রভু তুমি তো ভিজে গিয়েছো। তুই যখন বৃষ্টিতে ভিজেছিস, আমি ভগবানের তো দুঃখে কাতর হয়ে আমি আমার চোখের জলে ভিজেছি। বড় তোর কি চাই? ভগবান একবার চোখের আলোটা ফিরিয়ে দেবে, আমি একটি বার তোমাকে দেখবো। শুনেছি তুমি অনেক সুন্দর, তুমি কত সুন্দর, একটি বার আমার চক্ষু দিয়ে দেখবো। ভগবান ভক্তের চোখের মধ্যে স্পর্শ ঘটালেন। যখন ভক্তের চোখের আলো ফিরল, ভক্ত ভগবানকে বলছেন, তুমি কেন? তুই কি আমাকে আগে দেখেছি? ভগবান তোমাকে তো আমি কবেই দেখেছি, জন্ম থেকে অন্ধ, কি করে দেখলে আমাকে? ভগবান তুই আমার সর্বচক্ষু নিয়ে গিয়েছো, আমার জ্ঞান চক্ষু নিতে পারো। আমি যখন চৈতন্য চরিতামৃত ভাগবতীয় কথা শ্রবণ করেছি, আমি আমার মনের মন্দিরে তোমার একটা চিত্রপট অঙ্কন করেছি। আমি দেখতে চেয়েছিলাম আমার মনের মধ্যে অঙ্কিত গোবিন্দ আর তুমি গোবিন্দ দেখতে এক কিনা। আমি দেখলাম আমার মনের মধ্যে অঙ্কিত গোবিন্দ আর তুমি গোবিন্দ দেখতে এক, তার মধ্যে বিন্দু পরিমাণ। এবার বল তোর কি চাই? বলতে, প্রভু এই পৃথিবীতে যে গোবিন্দকে পায় তার কি আর কিছু চাওয়ার থাকে? একটা জিনিস তোমার কাছে দেখে চাই, জানো কি? প্রভু তুমি আমার চোখটা আমার অন্ধ করে দেবো। কেন? এই মাত্র চোখের আলোচনা আবার বলছো চোখটা অন্ধ করে দিতে। প্রভু আমি যেন মৃত্যুর পরে বলতে পারি, আমার প্রথম দর্শন পরমানন্দ গোবিন্দ, আমার শেষ দর্শন পরমানন্দ গোবিন্দ। ভগবান অবাক হয়ে গেলেন, যাবি না বৃন্দাবনে? যে না প্রভু, বৃন্দাবনে যার খুঁজে যাব, সে বৃন্দাবন যদি আজকে আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, আর কি ভক্তের বৃন্দাবনে যাওয়ার আগে? ওই তুমি তো নিজেই আমার কাছে বৃন্দাবন সময় দাঁড়িয়ে গেছো, আমার আর বৃন্দাবনে যাওয়ার অভিলাষ নাই। তো কোথায় যাবি?
তোর মায়ার জগতে আর থাকতে ইচ্ছা করে না। তুমি আমার তোমার চরণের দাস দাস করে আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। ভগবান ভক্তকে শক্ত করে ধরে ওই বৈকুণ্ঠ রথে করে ভক্তকে বৈকুণ্ঠ ধামের দিকে রওনা হলেন। আর ভক্ত ভগবানের সেখানে বিশ্রাম হলো। জয় জয় শ্রীমদ জয় গৌর জয় শ্রী রাধে। বলেছিলাম, চলে গেছিলাম